করেছি একদম 12 জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, যেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামে। এখন তাই রয়েছি দাদার কীর্তি সিনেমা হয়েছিল ঠিক সেই রাজবাড়ির সামনে। একটা হেরিটেজ বিল্ডিং বলতে পারো বা জমিদার বাড়ি বলতো, যে বাড়িতে কিন্তু স্বামী বিবেকানন্দ রাত্রিবাস করে গেছে। যে রুমটাতে কিন্তু তোমরা মোটামুটি একটা সুন্দর একটা বেড পাচ্ছ, যে বেডটাতে কিন্তু তোমরা আরামসে তোমরা 3 জন থাকতেই পারবে। ঝর্ণার যে মায়াবী রূপ সেটা কিন্তু এখনও রয়েছে। প্রচুর খাবার অপশন রয়েছে, তোমরা যেরম খাবে ঠিক সেরম কিন্তু অপশন পাবে। কী কী রয়েছে দেখিয়ে দিই। স্বামী বিবেকানন্দ যেখানে রাত্রিবাস করেছে সেখানে আমরা রাত্রিবাস করবো, যেটা আমার সৌভাগ্য হয়েছে, তোমারও কিন্তু হবে। এই হচ্ছে কিন্তু একটা রাজকীয় লাঞ্চের টেবিল আমাদের পুরো সাজিয়ে দিয়েছে, সব কিছুই কিন্তু আমরাই খাবো। এই শক্তিকে এক জায়গায় করার জন্য কিন্তু পার্বতীর সঙ্গে লিঙ্ক করা আছে, এক সুতায় কিন্তু সারা জীবন বাঁধা থাকবে। এটাই কিন্তু এখানকার মূল ঐতিহ্য। ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন 1999 সালে। হাই ফ্রেন্ডস, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। শিমুলতলা স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে কিন্তু আমাদের আজকে শিমুলতলায় যে হোটেল, সেটা হচ্ছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা কিন্তু শিমুলতলা থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্স। ফাইনালি কিন্তু আমরা শিমুলতলায় পৌঁছে গেছি। আর এই শিমুলতলা হোটেলেই কিন্তু আমরা 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন একটা সুন্দর প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা একটা ভিডিওতে সমস্ত থাকবে। তো আজকে যেহেতু আমরা প্রথম করলাম, তো আজকে কিন্তু আমরা শিমুলতলা সাইড সিনটা ফুল কমপ্লিট করে নেবো তোমাদের সঙ্গে। ঠিক স্টেশন থেকে তোমরা 500 মিটার দূরে রয়েছে সুন্দর একটা বন। এই বনের মধ্যেই কিন্তু রয়েছে বনেদি বাড়ি, যে বাড়িটা কিন্তু 200 থেকে 300 বছরের পুরনো। ঠিক এইখানেই কিন্তু আমাদের রাতের আস্থান হতে রয়েছে, বা কয়েকটা দিন কিন্তু আমরা এখানেই কাটাবো। এটা কিন্তু রয়েছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা কিন্তু শিমুলতলায় এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। তোমাদের সঙ্গে এখন বাকি রয়েছে আমাদের রুম ট্যুর দেওয়া। যে রুমটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে, কথিত কথাই রয়েছে এই রুমটাতে কিন্তু স্বামী বিবেকানন্দ রাত্রিবাস করে গেছে। যদি বলি বাইরের পরিবেশ, ঠিক এইদিকে কিন্তু রয়েছে সুন্দর চেয়ার টেবিল সাজানো, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর টোটালটাই কিন্তু পুরনো বিল্ডিং, প্রায় 300 বছরের পুরনো বলতে পারো। নতুন করে রং চং করা হয়েছে, আর ইনভার্টার ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই ব্যবস্থা, 24 ঘন্টা সার্ভিস, কোনো সমস্যা নেই। তো রুমটা একবার দেখে নিই, চক্করে চলো। এটা কিন্তু 1 নম্বর রুম, যে রুমটা আমরা খুলে দেখবো। এই হচ্ছে কিন্তু রুম। যদি রুমের পরিবেশটা বলি, ঠিক এরকম একটা পরিবেশ রয়েছে, যে রুমটাতে কিন্তু তোমরা মোটামুটি একটা সুন্দর একটা বেড পাচ্ছ, যে বেডটাতে কিন্তু তোমরা আরামসে তোমরা 3 জন থাকতেই পারবে, কোনো সমস্যা নেই। এবং যদি এইদিকে বলি, দেখো সুন্দর কিন্তু যেরকম পুরনো বাড়ি সেই টাইপের রয়েছে। রংটা নতুন করে করা হয়েছে, উপরে ফ্যানটা নতুন লাগানো হয়েছে। এদিকে কিন্তু রয়েছে চার্জিং সকেট, এবং সুন্দর জানলায় কিন্তু কালার করা রয়েছে। আর যদি যাই, এদিকে লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে ঠিকঠাক। এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে এখানে একজন, এখানে 3 জন, টোটাল 4 জন থাকতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। এদিকে লাগেজপত্র রাখার একটা সুন্দর জায়গা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে, এবং একটা এসি কিন্তু আগে ছিল না, নতুন করে লাগানো হয়েছে। একটা সুন্দর আয়না রয়েছে। এদিকে একটা ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, যেটা কিন্তু অ্যাটাচ, এবং ডাস্টবিন রয়েছে। যদি বলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক কিন্তু আমাদের শিমুলতলার রুম রয়েছে। তবে এই শিমুলতলায় টোটাল আমরা আপাতত চেক ইন করলাম। এখন আপাতত একটু ফ্রেশ হবো, রেস্ট নেবো, তারপরে কিন্তু বেরোবো আমরা লোকাল সাইড সিনে শিমুলতলায়। তোমাদের মনে হয় যারা এখনও মানে আশায় রয়েছে যে আমরা একটা জমিদার বাড়িতে রাত্রিবাস করব, 300 বছর 400 বছর পুরনো একটা হেরিটেজ বিল্ডিং রাত্রিবাস করব, বা স্বামী বিবেকানন্দ যেখানে রাত্রিবাস করেছে সেখানে আমরা রাত্রিবাস করবো, যেটা আমার সৌভাগ্য হয়েছে, তোমারও কিন্তু হবে। তাহলে কী করতে হবে? স্ক্রিনে নাম্বার শো করে দিয়েছি, ফোন করতে হবে, বুকিং করতে হবে, চলে আসতে হবে কিন্তু এই শিমুলতলা বেড়াতে। যাদের হাতের ছুটি কম, 2 দিন বা 3 দিনের ছুটি, তোমরা কিন্তু শিমুলতলা ভ্রমণ করতেই পারো। মানে কলকাতা থেকে পশ্চিমের হাওয়া বদল করার জন্য কিন্তু রয়েছে এই শিমুলতলা। শিমুলতলা হোটেলে আমাদের দুপুরের কিন্তু লাঞ্চে এমন একটা প্রোভাইড করা হয়েছে, না সব কিছু কিন্তু আমাদের নয়, বাট আমরা সব কিছু খাবো না, যেটা চুজ করবে সেটাই তোমাদের হবে। যারা মাছ খাবে না তাদের জন্য ডিম রয়েছে, যারা ডিম খাবে না তাদের জন্য পনির রয়েছে, যারা পনির খাবে না তাদের জন্য মাছ রয়েছে, এবং যারা কোনো কিছুই খাবে না তাদের জন্য কিন্তু 2 রকম সবজি থাকবে, চাটনি, পাঁপড় এবং টক দই থাকবে। বাকি সবগুলোই কিন্তু আনলিমিটেড খাবার, শুধু মাছ, ডিম, পনিরটাই 1 টাইম পাবে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি শিমুলতলার লর্ড সিনহার যে রাজবাড়ি বা যে বাড়ি, যে বাংলো, ঠিক সেখানে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের বাংলার একটা ঐতিহাসিক সিনেমা দাদার কীর্তি, যেটা কিন্তু খুব নামডাক, তার কিন্তু শুটিংটা হয়েছিল ঠিক এইখানটাতে। আর তার সামনে একটা বড় পুকুর রয়েছে, জাস্ট দুর্দান্ত। এটা কিন্তু আমাদের হোটেল থেকে কাছাকাছি, ডিস্টেন্স বেশি নয়। এই হচ্ছে কিন্তু ফার্স্ট গেট, এটা কিন্তু দাদার কীর্তির যে বইয়ের সিনেমা হয়েছে সেটা ফার্স্ট লুক এটা। চিন্তা নেই, গেট বন্ধ কি হয়েছে, বাইপাস গেট কিন্তু খোলা আছে। আমরা কিন্তু অ্যাডভেঞ্চার ফিল করতে করতে এই গেট দিয়ে প্রবেশ করলাম একদম লর্ড সাহেবের যে বাংলো, ঠিক সেই বাংলোতে। তবে এই বাংলোতেই কিন্তু দাদার কীর্তি যে বই, তার কিন্তু শুটিং হয়েছিল। এরকম কিন্তু পুরনো বাড়ি রয়েছে, খুবই সুন্দর।
দেখো কত সুন্দর লাগছে। আর এই যে ছেলেপেলেগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দায়িত্বে রয়েছে, ওনারা মা বাবারা রয়েছে। আর যদি এখান দিয়ে বাইরে চলে যাই তাহলে কিন্তু সুন্দর একটা ভিউ পাবে, যে ভিউটা কিন্তু এই ছাদ থেকে খুবই সুন্দর লাগে। এটা কিন্তু রাজবাড়ির উপরে একদম ছাদ রয়েছে। আর আমরা কিন্তু একদম চলে এসেছি উপরটাতে, ছাদে সুন্দর। যদি বলি এই হচ্ছে কিন্তু সুন্দর বাইরের সমারোহ। রাজবাড়ির ভিতরে কিন্তু কিছু মানে দেখভাল করার জন্য মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলে ভিতরে ঢুকেছি, যেটা কিন্তু আগেকার দিনের যে খাট, সোফা, শোকেস এগুলো কিন্তু সব কিছুই রয়েছে ঠিকই রাজবাড়ির ভিতরে। তোমরা কিন্তু চাইলেই দেখতে পারো, দেখতে পাচ্ছ, যদিও সবই কিন্তু পুরোনো আমলের দৃশ্য রয়েছে এখানে সুন্দর। ঢুকতে হবে, এগুলো কিন্তু কথা বলে আমরা ঢুকেছি, প্রবেশ করেছি। তো ওটা নিষিদ্ধ, কারণ এর দেখভাল করার জন্য কিছু মানুষ রয়েছে। সিঁড়িগুলো দেখো, সেই আগেকার পুরোনো সিঁড়ি, পুরোনো বিল্ডিং, পুরো একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে। হয়তো আর 2-4 বছর পরে এগুলো আমরা উঠতে পারবো না বা দেখতে পারবো না। চলো আস্তে আস্তে বেরিয়ে যাই আমরা। La 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 la. Hey, hey. জঙ্গলের ভিউ দেখতে দেখতে 6 ইঞ্চি স্ক্রিনে আর মানে সহ্য হলো না, আমরা কিন্তু একদম নেমে গেলাম কোটারবা জঙ্গলের মধ্যে। এই জঙ্গলে কিন্তু হরিণ, ভাল্লুক, হাতি রয়েছে, তবে চাইবো এখন যেন না বেরোয়, কারণ বুঝতেই পারছো হিংস্র পশু। আর যদি বলি এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেটা শিমুলতলার ভিউ পয়েন্ট। এইদিকে তো সুন্দর সারিবদ্ধভাবে জঙ্গল রয়েছে, বিভিন্ন নাম না জানা অনেক গাছ রয়েছে। আর যদি বলি সুন্দর মাঝখান দিয়ে চলে গেছে পিচের কালো রাস্তা। আর যদি এইদিকে ঘোরা, এটা কিন্তু টোটালটা একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পাহাড়ে একটা সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে। কোটারবা জঙ্গলে রয়েছে কিন্তু একটা লাভার্স পয়েন্ট। দেখো পয়েন্টটা দেখো, খুব সুন্দর, যেখানে বসে কিন্তু সুন্দর মনের মানুষ ফ্যামিলির সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতেই পারো। আমরা একদম শিমুলতলার সাইড সিনের মোটামুটি শেষ পর্ব, সেটা হচ্ছে নলডাঙ্গার যে রাজবাড়ি, ঠিক রাজবাড়ি। এই রাজবাড়িতে নাকি এখন ভূতের বাস রয়েছে, যদিও আমার চোখে পড়েনি। আর এখন দিনের বেলায় এসেছি, দাদারা বলছে আমরা রাত 1টার দিকে এসে দেখছি, ভূত আমরা আপাতত পাইনি। তো চলো রাজবাড়িটা আমরা একটু উপভোগ করে নিই বা দেখে নিই। আর ঠিক রাজবাড়ির সামনেই রয়েছে কিন্তু লাট্টু পাহাড়, ওটাও যাবো। লাট্টু মতো দেখতে পাবো, লাট্টু পাহাড় নাম হয়েছে। তবে এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমরা উঠলাম, এটা কিন্তু মানে এখন যেহেতু মানে পুরোপুরি ভেঙে ভেঙে যাওয়ার অবস্থায় রয়েছে, মানে আমরা এখন কিন্তু ভিতরে রয়েছে, পুরো ধ্বংসাবশেষের মধ্যে রয়েছি। তবে খুবই রিস্কি জায়গা কিন্তু রয়েছে এটা, যখন তখন হুড়মুড়ি ভেঙে পড়তে পারে, কারণ একদমই কিন্তু লাস্ট ফিনিশিং চলছে। সিঁড়িটা শুধু দেখো পরিস্থিতিটা, তো লোকগুলো ওখানে রব নিচ্ছে, বুঝলা। ঢুকেছিলাম কিন্তু একদম রাজবাড়ির ভিতরে, ভাই মানে সত্যি ভয়ানক ব্যাপার। কারণ হচ্ছে পুরোটাই ধ্বংসাবশেষ রয়েছে। আর আমরা যে সিঁড়ি দিয়ে ঢুকেছিলাম ওটা কিন্তু রাজাদের একদম সুড়ঙ্গ পথ ছিল, মানে ডাইরেক্ট সরাসরি রাজারা পেছন দিয়ে ঢুকতো, যে রাস্তা সেই রাস্তাটা। তো মেবি তোমরা উঠতে পারো, তবে এই সিঁড়ি দিয়ে উঠতে পারো। দেখো সুন্দর কিন্তু রাজবাড়ি। আমরা ঠিক এই উপরটায় উঠেছিলাম, এইটা হচ্ছে মেন রাস্তা ছিল, টোটালটাই কিন্তু ধ্বংসবশ হয়ে গেছে। আমরা এখন ললডাঙ্গা রাজবাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু লাট্টু পাহাড়, দেখতে পাচ্ছ ওই লাট্টু পাহাড়ের গোড়ায় যাবো। চলো লাট্টু পাহাড়টা আমরা দেখবো, দূর থেকেই জাস্ট ভিউটা সুন্দর লাগছে। দূরে রইলো নলডাঙ্গার রাজবাড়ি। আর যদি বলি এরকম একটা ভিউ রয়েছে জাস্ট অপূর্ব, এখানে কিন্তু সানসেটটা খুব সুন্দর হবে। ঠিক তার সামনেই রয়েছে কিন্তু লাট্টু পাহাড়। লাট্টু পাহাড়ে কিন্তু সিঁড়ি দিয়ে সোজা তোমরা উপরে উঠতে পারো, উঠবে উপরে একটা সুন্দর মনে হয় যেহেতু মেবি কোনো মন্দির রয়েছে দেখা যাচ্ছে। আর এই পাহাড়টা কিন্তু লাট্টুর মতো দেখতে বলে কিন্তু লাট্টু পাহাড় নাম দেওয়া হয়েছে, যদিও এখন ধ্বংস হয়ে গেছে বলে একটু আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন 1999 সালে শ্যামল সেনের বাড়ির সামনে। এটা কিন্তু এখন টোটালটাই একদম ধ্বংসাবশে পরিণত হয়েছে, মেনটেন্যান্সের ব্যাপার কিছু নেই। শিমুলতলায় আমরা যে রাতের ডিনারটা পাবো, দেখো সব কিছুই কিন্তু একই থাকছে, তোমরা তোমাদের মন পছন্দ করে কিন্তু খাবার খেতেই পারবে। দেখো সবার সঙ্গে সবার কম্পেট কিন্তু করাই রয়েছে প্লেটের মধ্যে, আমার বলার কিছু নেই। তোমরা যদি মনে করো চেঞ্জ করে করতে পারো, সেটা হচ্ছে ভাতের সঙ্গে তোমরা মটন নিতে পারো, পনির নিতে পারো, বা ভাতের সঙ্গে তার
তোমার চিলি পনির যায় না, তোমার মতো করে খাবার নিতে পারো। তবে হ্যাঁ, মটন কিন্তু যারা ফুল প্যাকেজে থাকবে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন, তারাই কিন্তু মটন পাবে একদিন একবেলা, 3 পিস মটন 1 পিস আলু। আর বাকি যা খাবার আছে টোটালটাই আনলিমিটেড থাকবে, শুধু ডিম মাছ বা এই চিকেন সব কিছুই কিন্তু ওয়ান টাইম থাকবে। বাকি তোমরা যেরকম খাবার চাইবে তোমাদের মতো খাবার কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। খাবার কিন্তু জাস্ট দেখেই অসম লাগছে, তো খাবারের টেস্টও আশা করি কোনো দিক থেকে কমজোরি হবে না। সকালে ঘুম থেকে উঠে দ্বিতীয় দিনের মন পছন্দ করা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়বো আমরা দ্বিতীয় দিনের সাইট সিনে শিমুলতলা থেকে। শিমুলতলা থেকে মোটামুটি এই উশ্রী ফলসের দূরত্ব রয়েছে কিন্তু 107 কিলোমিটার। তোমরা কিন্তু ফার্স্ট মর্নিংয়ে এটা বেরিয়ে যাও, চলে আসো এই উশ্রী ফলস দেখতে। তবে এই উশ্রী ফলস যারা দেখবে, দেখার পরে তোমরা যদি মনে করো খণ্ডরী লেক যাবে, কিছু সামান্য গাড়ি পে করতে হবে, কারণ এটা থেকে অনেকটা দূরত্ব। তাই উশ্রী ফলসে কিন্তু শিমুলতলা থেকে তোমরা দেখতে পাবে প্রথম দিন। তবে এই ফলসে কিছুক্ষণ টাইম কাটাতে পারবে। এই ফলসে এসে, এই ফলসটা মূলত অ্যাকচুয়ালি কলকাতা থেকে বা পশ্চিমের হাওয়া বদলার জন্য কিন্তু এখানে বহু নামি দামি ব্যক্তি কিন্তু এসেছে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলো, সত্যজিৎ রায় এসেছিলো, আরও কিছু বিভিন্ন মানুষ ব্যক্তি এখানে এসেছিলো। তোমরা কিন্তু মনে করো এখানে স্নান করতে পারো, খুব সুন্দর, এবং বালতি মগও নিয়ে আসতে পারো। তবে সামনে যেহেতু ফুল সিজন আসছে, বর্ষাকাল কিন্তু এর ফুল সিজন, কারণ এখানে একটা ভিউ পয়েন্ট যেটা এখন ভেঙে দিয়েছে, নতুন করে আবার রেডি করছে এই ভিউ পয়েন্টটা। কারণ এইখানে কিন্তু বর্ষাকালে ফুল ফিল একদম জলে পরিপূর্ণ থাকে, যেটা কিন্তু এখন আমরা যেখানে নেমে আছি এখানে কিন্তু তোমরা নামতে পারবে না, কারণ এখানে কিন্তু ফুল ফিল জলে ভর্তি থাকবে। তো এই রয়েছে কিন্তু উশ্রী ফলস, যেটা আমাদের মানে আজকের ডেস্টিনেশনে একটা সুন্দরতম জায়গা। যারা শিমুলতলা থেকে আসবে, প্রথমে তোমরা এটা দেখে নেবে, তোমরা স্নান করতে পারো। আমরা কিন্তু পার হেড 14 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করে গেছি কিন্তু খান্ডুলি লেক বা খান্ডুলি পাহাড়। এই হচ্ছে খান্ডুলি লেক। প্রথম দিন তোমরা চেক ইন করে তোমরা লোকাল সাইট সিনটা কমপ্লিট করে নাও, দ্বিতীয় দিন তোমরা চলে আসো ঠিক এই খান্ডুলি পাহাড় বা উশ্রী ফলস, গিরিডি, এটা ঘুরতে। তো এইখানে মূলত কিন্তু বোর্ডিং রয়েছে, পার বোট 500 টাকা, মিনিমাম তোমরা 2 জন থেকে 3 জন বা হায়েস্ট 6 জন তোমরা বোর্ডিং করতে পারবে। লেকটা ঘুরে দেখাবে, এটা সুন্দর লেক। আর ওইদিকে একটা ড্যাম রয়েছে, মানে এই ড্যামের যে বাঁধ মানে যেটা তোমার গেট বলা হয়, সেই গেট ওখানে আছে। আর যদি বলি, এটা কিন্তু রয়েছে খান্ডুলি পাহাড়টা কিন্তু টোটালি মরা পাহাড়। তোমরা কিন্তু সব জায়গায় অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা যেতে পারো। তবে এই প্যাকেজের সঙ্গে কিন্তু গাড়ি পার্কিং এবং টোটালটাই কিন্তু আমাদের হোটেলের সঙ্গে কিন্তু প্যাকেজ করা থাকবে। 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন যারা তোমরা প্যাকেজ করবে। পরটা আমরা একটু এক্সপ্লোর করে দেখি। আমরা কিন্তু শিমুলতলা থেকে প্রথম চলে এসেছি কিন্তু তিকুট পাহাড়ে। আর তিকুট পাহাড়ের যদি বলি হিস্টোরি, এটা কিন্তু দেওঘর থেকে 15 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, একটা মনোমুগ্ধকর পরিবেশে পাহাড়, এবং এটা কিন্তু একটা আধ্যাত্মিক পাহাড়। কারণ এই পাহাড়ে কিন্তু বেশ কিছু হিস্টোরি রয়েছে। যদি বলি, এই পাহাড় দেখো কত সুন্দর, একটা সুন্দর দৃশ্য রয়েছে পাহাড়টার, খুবই সুন্দর। এখানে কিন্তু গাড়ি পার্কিং করে দিয়েছি, এখানে পার্কিং করে তোমাদের ট্রেক করে কিন্তু পাহাড়ে উঠতে হবে। যদি বলি এই পাহাড়ের হিস্টোরিক্যাল, যদি বলি এই পাহাড় কিন্তু অ্যাকচুয়ালি ত্রিদেব পাহাড় নামে পরিচিত। কারণ ত্রিশূলের মানে মহাদেবের ত্রিশূলের ধাক্কায় এই পাহাড়টা 3টে টুকরো হয়ে গেছিলো, কথিত কথা কিন্তু এগুলো, যেখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাম দেওয়া হয়েছে, 3টে সিংহ, তাই কিন্তু ত্রিদেব পাহাড় নামে পরিচিত। গাড়িতে মোটামুটি আমরা উঠে গেছি। এখন আমরা তিকুট পাহাড় থেকে যাব কিন্তু তপবন। আর তিকুট পাহাড়ে কিন্তু গাড়ি পার্কিং রয়েছে 30 টাকা। যদিও এটা তোমরা যখন প্যাকেজে আসবে, প্যাকেজের সঙ্গে থাকবে অ্যাটাচ করা। তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসো নিজস্ব, তাহলে কিন্তু তোমাদেরকে পে করতে হবে। দেখি আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছলাম তপবনের একদম পার্কিং লটে, যেখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এই কিন্তু রয়েছে টোটাল একটা পাহাড়। এই পাহাড়টা কিন্তু দেওঘর থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে কিন্তু তপবন পাহাড়। সুন্দর একটা পাহাড়ি অঞ্চল এবং গুহা অঞ্চল, মানে এখানে প্রচুর গুহা রয়েছে। আর এই পাহাড়ে কিন্তু স্বামী বালানন্দ ব্রহ্মচারী কিন্তু তপস্যা করেছিল। আর তার নামে কিন্তু কলকাতাতে একটা ভালো হসপিটাল রয়েছে, সাউথ কলকাতাতে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু ব্রহ্মচারী মানে মনীষী বাল্মীকি কিন্তু তপস্যা করেছিল ঠিক এইখানে। রাবণও তপস্যা করেছিল লঙ্কায় যাওয়ার সময়। রাবণকে তপস্যা ভাঙার জন্য কিন্তু হনুমান এসে এই পাহাড়টাকে ভাঙার চেষ্টা করেছিল। বাট আপাতত সুন্দরতম ভিউ উপভোগ করা যাক। হিস্টোরি আপাতত এইটুকু আমার জানা আছে, বাকিটা তোমরা জানলে জেনে নেবে ইতিহাস থেকে। বাট আমার কথিত কথা অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আমরা কিন্তু মোটামুটি ফাইনালি পৌঁছে গেছি দেওঘরের নলাক্ষা মন্দির। দেওঘর থেকে কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই নলাক্ষা মন্দির। আর এই নলাক্ষা মন্দির কিন্তু আমাদের কলকাতার বেলুড় মঠের আদলে কিন্তু তৈরি রয়েছে এই নলাক্ষা মন্দিরটা। আর এই নলাক্ষা মন্দির নামের উৎস রয়েছে কিন্তু 9 লক্ষ টাকা খরচ হয়েছিল বলে, তাই কিন্তু এই নামটা রয়েছে নলাক্ষা মন্দির। আর এই টাকাটা প্রদান করেছিল কিন্তু রানী চারুশীলা দেবী। উনি কিন্তু টোটাল 9 লক্ষ টাকা এখানে দান করেছিল এবং তার টাকায় কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। তবে তার স্বামী এবং পুত্র মারা যাওয়ার পরে শান্তি লাভের জন্য কিন্তু উনি দেওঘরে এসেছিলেন। আর দেওঘরে এসে কিন্তু বালানন্দ ব্রহ্মচারীর আদেশেই কিন্তু এই মন্দিরটা তৈরি করেছিল, তার পরামর্শ নিয়ে। এখন যাব কিন্তু আমরা মোটামুটি এই বৈদ্যনাথ ধামে বা দেওঘরে কিন্তু যার জন্য আসা সে বাবাধাম, সেটা আমরা এখন প্রবেশ করবো, যেটা কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম লিঙ্গ। তোমরা কিন্তু শিমুলতলা থেকে সাইট সিন কমপ্লিট করে এই মেন সাইট সিন কিন্তু এই বাবাধামের জন্য আমাদের আসা, বাকিগুলো তো থাকবেই। তো বাবাধামটা আমরা এখন কমপ্লিট করবো, দেন তারপরে কিন্তু সোজা চলে যাবো আমরা আবার শিমুলতলা হোটেলে, যেখানে গিয়ে আমরা দুপুরে কিন্তু লাঞ্চ কমপ্লিট করবো। তো চলো আপাতত যাওয়া যাক এই রাস্তা ধরে সোজা, আমাদের রোডেই কিন্তু গাড়ি রাখা আছে, সেখান থেকে ধরবো, দেন চলে যাবো আমরা বাবাধাম। বাবা বৈদ্যনাথ ধামে, যেটা কিন্তু 12 জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম লিঙ্গ, এবং সেই সঙ্গে এটা কিন্তু 51 শক্তিপীঠের একটা পীঠ, যেখানে মায়ের হৃদয় পড়েছিল। এবং এটা কিন্তু তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু 51 শক্তিপীঠের একটা পীঠ, মহাশক্তিপীঠ। কারণ বাবার সঙ্গে পার্বতীর কিন্তু বন্ধন সারা জীবন থাকে। সেটা একবার তুমি দৃশ্যটা দেখো, এই রয়েছে কিন্তু পার্বতীর মন্দির, আর এই রয়েছে কিন্তু বাবার মন্দির। বাবাকে এক সুতায় কিন্তু পার্বতীর সঙ্গে বাঁধা রয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু বহু প্রসাদের অপশন রয়েছে, তোমরা কিন্তু প্রসাদ কিনে নিয়ে পুজো দিতে পারো। তবে এখানে পুজো দেওয়ার কিন্তু দিলে সারা দিন ভোর লেগে যাবে, লাইন দাঁড়াতে হবে, অপশন কিছু নেই। বাকি মোটামুটি ভক্ত কিন্তু সারা বছর থাকে এবং সব সময় থাকে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবং এই দুটো মন্দিরকে কেন্দ্র করে চারিদিকে কিন্তু অসংখ্য মন্দির রয়েছে। তবে তোমরা যে গেট দিয়ে ঢুকবে সেই গেটটা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ সেই গেটের মধ্যে জুতো থাকবে, যেরকম আমরা পূর্ব গেট দিয়ে ঢুকেছিলাম। আর এর সঙ্গে কিন্তু এখানে কালী মন্দির, গণেশ মন্দির, আরও বিভিন্ন কিন্তু মন্দির রয়েছে, এর সঙ্গে বহু মন্দির। তবে এটা কিন্তু খুবই শান্তপ্রিয় জায়গা। মোটামুটি আমরা কিন্তু একদম বাবা বৈদ্যনাথ থেকে ধাম দেখে আমরা বেরিয়ে গেলাম। এখন চলে যাবো কিন্তু আমরা শিমুলতলা হোটেলে, যেখানে গিয়ে কিন্তু দুপুরে আমরা লাঞ্চ কমপ্লিট করবো। চলো আপাতত এখান থেকে কিছু টাইম লাগবে, বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে যাবো কিন্তু আমরা শিমুলতলা। আমরা তো শিমুলতলা 2 রাত 3 দিনের একটা ফুল প্যাকেজ কমপ্লিট করব। সেই প্যাকেজ সম্বন্ধে খুঁটিনাটি তথ্য আমরা কিন্তু কাকার কাছ থেকে জেনে নেবো। কাকাকে তোমরা সবাই চেনো, কাকার নাম আরেকবার একটু বলে দাও। স্বপন পাঁজা। নতুন করে পরিচয় করাতে হবে না। তো কাকা, তোমার ওই শিমুলতলার যে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের যে প্যাকেজটা যদি শর্ট একটু বলে দাও। শিমুলতলা থেকে 2 রাত 3 দিনের যে প্যাকেজে একটা ডেস্টিনেশন হচ্ছে এই ত্রিকুট পাহাড়, আচ্ছা যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, হ্যাঁ, খুব খুব সুন্দর প্লেস। তা একদিন প্রথম দিন এসে শিমুলতলা স্টেশন থেকে পিক আপ, শিমুলতলা টোটাল লোকাল সাইট সিন বাই টোটো অটো। আচ্ছা, সেকেন্ড ডেতে দেওঘর। আচ্ছা, দেওঘর হচ্ছে বাবাধাম মন্দির, এই ত্রিকুট পাহাড়, তপবন, নলক্ষা মন্দির, সৎসঙ্গনগর আশ্রম। আচ্ছা, এইটা করে আবার শিমুলতলা ব্যাক। আর তৃতীয় দিনে শিমুলতলা রেলওয়ে স্টেশনে ড্রপ। এইটা নিয়ে মাথা পিছু খরচা হচ্ছে 2000 টাকা। মিনিমাম কজন আসতে হবে? মিনিমাম 6 জন। আচ্ছা, যদি 4 জন বা 3 জন আসে তাহলে সে ডেসক্রিপশন বক্সে আমরা রেট দিয়ে দিচ্ছি। বাহ। আর 3 রাত 4 দিন হলে? 3 রাত্রি 4 দিন হলে যে 3000 টাকা। 3000 টাকার ভেতরে হচ্ছে প্রথম দিন শিমুলতলা লোকাল সাইট, দ্বিতীয় দিন দেওঘর, তৃতীয় দিন গিরিডিতে উশ্রী ফলস, অথবা পরেশনাথ পাহাড়ের পাদদেশে, যে কোনো একটা জায়গায় সে যেতে পারে। হলো, এসি রুম, এসি গাড়ি আমরা প্রোভাইড করবো। হলো, থাকা খাওয়া ঘোরা, 1 টাইম মটন খাওয়াবো। বাহ বাহ বাহ। আর ওয়েলকাম ড্রিঙ্কস। বাহ বাহ বাহ। সকাল বিকেল 80 ml মানে কাগজের কাপে আমরা ব্ল্যাক টি খাওয়াবো। বাহ বাহ বাহ, কমপ্লিমেন্টারি। আর তোমাদের অফার কিছু থাকলে বলতে পারো। একদম অফার রয়েছে। বাহ বাহ। দুটো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের ভিডিওটাকে শেয়ার লাইক কমেন্টস করে, আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে আমরা একটা কফি মগ প্রেজেন্ট করবো। আচ্ছা, আর দেবো কি আমরা 14টা ডিফারেন্ট প্রোফাইল, মানে ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে একটা কফি মানে প্লেট আর বাটির একটা সেট দেবো। বাহ। আর 20টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে, সেক্ষেত্রে আমরা তাকে একটা ইয়ারপড দেবো। বাহ, মানে তোমরা খরচ করে আসবে, ঘুরতে থাকবে, খাবে, রিল্যাক্সেবল করবে, আবার কিন্তু সঙ্গে ব্যাগ ভর্তি করে গিফট নিয়ে যাবে। তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে কিন্তু নাম্বার শো করে দিয়েছি, ঝট করে ব্যাগপত্র গোটাও
আর চলে আসো শিমুলতলা ভ্রমণ আমাদের করতে। বুকিং নাম্বারটা একটু বলে দিই। হ্যাঁ বলে দাও। 9229756059। দেরি করতে হবে না, নাম্বার আমি শো করে দিয়েছি, ছট করে ফোন করো, বুকিং করো, চলে আসো শিমুলতলা ভ্রমণ করো 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন ফ্যামিলি প্রিয়জন নিয়ে রিল্যাক্সেবল কিন্তু একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু রয়েছে একটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ বাবাধাম, সঙ্গে আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন একটা সুন্দর শিমুলতলা ট্যুর গাইড। কেমন লাগলো অবশ্যই বলবে, যেখান থেকে কিন্তু থাকা খাওয়া এবং 250 বছর পুরনো বাড়িতে কিন্তু রাত্রিবাস, এটা কিন্তু ভাই সৌভাগ্যের ব্যাপার। তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে। তো কেমন লাগলো এবারের গল্পটা অবশ্যই বলবে। আমরা কিন্তু বিহার রাজ্যে ঘুরে বেড়ালাম সুন্দর একটা প্রাকৃতিকের মধ্যে, যেখানে কিন্তু বহু বাঙালি বাড়ি, বহু পুরনো বাড়ি এবং বহু কিন্তু রাজবাড়ি রয়েছে, সেখানে তোমরা থাকতে পারবে এবং এখানে থেকে সুন্দরগুলো এগুলো এক্সপ্লোর করতে পারবে। সব কিছু আমরা ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আমরা আপাতত হোটেলকে চেক আউট করে এখন সোজা সন্ধ্যার ট্রেন ধরে কিন্তু চলে যাবো আমরা কলকাতার উদ্দেশ্যে। তো যাই হোক, এবারে গল্প বা এবারে পর্ব আমরা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ডেস্টিনেশন। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। কেমন লাগলো এই অফবিট একটা গল্প, বা মন খুলে ঘোরার মতো একটা গল্প, বা হাওয়া বদলের একটা গল্প। টাটা।